একদিন মহাদেবের সন্নিকটে মহাদেবী পার্বতী বলছে, হে প্রভু, ভগবত কথার সেই অমৃত নাম আমি আস্বাদন করতে চাই। কৃপা করে তুমি আমাকে সেই দুর্লভ বস্তু ভগবানের নাম আজ শ্রবণ করাও। পার্বতীর এই অভীষ্ট ইচ্ছা পূরণের জন্য মহাদেব বলছে, যাও পার্বতী, শ্রীমদ ভগবত কথা যদি তোমাকে শ্রবণ করতে কয়, গঙ্গায় অবগাহন করো, তুমি মাথার কেশ পরিগ্রহ করো, তবেই তুমি ভগবানের নাম শুনতে পাবে বা জানতে পারবে। পার্বতী স্বামীর আদেশে কেশ পরিগ্রহ করলেন এবং গঙ্গাতে অবগাহন করতে চলেছেন। গঙ্গাতে অবগাহন সমাপন করে ফিরছেন মহাদেবী পার্বতী। এদিকে মহাদেব চক্ষু মুদ্রিত কে ধ্যানমগ্ন কে বলছে, হে কৃপাময়, পার্বতীর অভীষ্ট ইচ্ছা পূরণের জন্য আমি কোন অংশ বা তব গ্রন্থ কথা ব্যাখ্যা করব। তখনই মহাদেবের মনে মনে ভগবান গোবিন্দের অভীষ্ট ইচ্ছা পূরণের জন্য শ্রীমদ ভগবত কথা শ্রবণের জন্য যখন প্রস্তুত পার্বতী, মহাদেব তাকে বলতে শুরু করবেন। এমন সময় বলছে, যাও নন্দী ভিঙ্গি, এই কৈলাস অরণ্যে যত পশু পাখি আছে, জীবজন্তু আছে, সবাইকে বিতাড়িত করো। কারণ তোমার মা দেবী পার্বতী যে ভগবত কথা শুনতে চাইছেন,